নাম্বারে জানাবেন যে আমি বেঁচে আছি। এখনো পর্যন্ত দেখি অনেকে জালেমের সাফাই গায়। আমি মানুষ, বাংলাদেশের 18 কোটি মানুষের যদি জালেমদের মাফ করে দেয়, ব্যারিস্টার আরমানের বউ জীবনও মাফ করবে না। বাস্তবতা বোঝেন কিছু? কত ঝড় গেছে এই মানুষগুলোর উপরে। আমার 10 দিনেই আমার জীবন শেষ, আর তারা আজ 10 বছর 8 বছর। আলেমদেরকে যত অপমান করেছিল, আল্লাহ ডবল অপমান এখন তাদেরকে করছে। এই জন্য সাবধান থাকবো আমরা। আলেমরা নবীর ওয়ারিস সরাসরি, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর উত্তরাধিকারী তারা। নবীর গায়ে হাত দিলে যা হতো, আলেমদের গায়ে হাত দিলে তাই হবে। আলেম আবার আলেমের মতো হওয়া লাগবে। আলেম যদি আবার জালেমের চাইতে খারাপ হয়, ওরে পিটানোই ভালো। আলেম ছিল না জালেমদের পক্ষে? এক কথা বলে না কেন? ওই রকম আলেম না। এত বড় দুর্নীতিগ্রস্ত হলে দেশটা যে জাতীয় মসজিদের ইমামও পালিয়ে যায়। আবার কোথায় নামাবেন দেশটা বলেন? একটা মসজিদের ইমাম, তাও বাংলাদেশের কেন্দ্রীয় মসজিদ, জাতীয় মসজিদ, তার ইমামও পালিয়ে গেছে। এসেছিল আবার জোর করে ইমামতি নেওয়ার জন্য, জনগণ জুতা দিয়ে পিটিয়েছে। পরের দিন আবার স্ট্যাটাসও দিয়েছে যে জনগণ জুতা মেরেছে কিন্তু আমার গায়ে লাগেনি। আরে শয়তান! বাড়ি একেবারে জায়গা মতো তো, এই জন্য এরকম কথা বলে। লজ্জা শরম তো কিচ্ছু নেই। কি কথা বলেন এখন? আমার মনে হয় ম্যাডাম খালেদা জিয়া যা বলেছিল যে নামটা পাল্টানো দরকার, আসলে ওই নাম পাল্টানো দরকার। অভিশপ্ত নাম, নামটার ভেতরে কেমন যেন একটা অভিশপ্ত জিনিস লুকিয়ে আছে। কি গয়কার পয়াকার, বাকিটা বললাম না। এই নাম কোনদিন মুসলমানরা রাখে? মুসলমানরা রাখবে গোলাপ, অন্তত গোপাল বাদ দিয়ে গোলাপগঞ্জ দেওয়া দরকার। এটা ফুলের নাম, যেন একটু সুঘ্রাণ আসে। এখানে পাগল বলে যারা এতদিন অন্তত বেঁচে আছি, আমাদের শিক্ষা নেওয়া দরকার আজকে। এই জালেম যারা বিদায় নিল, এই জালেমদের পরিণতি কি হয়েছে আল্লাহ আমাদেরকে একটু দেখিয়েছেন। সূরা নামল 19 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনের 52 নম্বর আয়াত। এই কথা বলে কি এত? আর মোবাইলটা কেটে নেন। খুব জরুরি হলে পেছন থেকে কেটে পড়বেন, কথা বলা যাবে না ভাই। আমি বললাম না